আপনারা দেখছেন ছায়া সম্রাট নিবেদিত এক রোমহর্ষক ভৌতিক গল্প, রাজমহলের অভিশাপ। একটা পুরনো রাজমহল ছিল, বহু বছর ধরে পরিত্যক্ত। এই রাজমহল একসময় রাজাদের গৌরব ছিল, কিন্তু এখন সেটা শুধু ধ্বংস আর মৃত্যুর স্মৃতি। লোকেরা বলে এই রাজমহলে একটা অভিশপ্ত আত্মা আছে। সে মানুষ দেখলেই রেগে যায় আর ভয়ঙ্করভাবে তাদের শেষ করে দেয়। কেউ তাকে পুরোপুরি দেখেনি, শুধু তার ছায়া আর উপস্থিতি অনুভব করা যায়। তবুও আজ রাতে 4 জন মানুষ এখানে এসেছে। তারা সত্য খুঁজতে চায়, ইতিহাস জানার জন্য। তাদের মধ্যে একজন রাহুল, যে ভয়কে বিশ্বাস করে না। তারা ধীরে ধীরে রাজমহলে ঢোকে। বড় লোহার দরজা খুলতেই ঠান্ডা বাতাস বেরিয়ে আসে। ভেতরে সবকিছু নীরব, ভাঙা সিংহাসন, পুরনো দেয়াল আর অন্ধকার করিডোর। কিন্তু হঠাৎই তারা অনুভব করে কেউ তাদের দেখছে। একটা ছায়া দেয়ালের সাথে লেগে আছে, মানুষের মতো না, বিকৃত আর অস্বাভাবিক। রাহুল তাকাতেই ছায়াটা অদৃশ্য হয়ে যায়। রাত বাড়তে থাকে। হঠাৎ রাজমহলের দরজা বন্ধ হয়ে যায়। তারপর শুরু হয় সেই ভয়ঙ্কর পায়ের শব্দ, যেন কেউ টেনে টেনে হাঁটছে। হঠাৎ একজন বন্ধু চিৎকার করে ওঠে। তার পেছনে সেই ছায়া দাঁড়িয়েছিল। এক মুহূর্তে আলো নিভে যায়, চিৎকার থেমে যায়। আলো ফিরলে সে আর নেই, শুধু রক্তের দাগ, দেয়ালে লেখা, যে দেখে সে বাঁচে না। সবাই আতঙ্কে পড়ে যায়, একজন আর একজনকে হারাতে থাকে। ছায়াটা কখনো পুরো দেখা যায় না, শুধু অনুভূতি দেয় সে খুব কাছে। শেষে শুধু রাহুল বেঁচে থাকে। হঠাৎ তার পেছনে সেই ছায়া দাঁড়িয়ে, এইবার পুরো স্পষ্ট। ভয়ঙ্কর বিকৃত মুখ, অন্ধকার চোখের গর্ত। ছায়াটা ধীরে বলে, তুমি জানো কেন আমি এমন? অনেক বছর আগে এই রাজমহলে একজন রাজকুমার ছিল। তার নাম ছিল অরিন্দম। সে ছিল দয়ালু, কিন্তু রাজ পরিবারের ভেতরে ষড়যন্ত্র শুরু হয়। তার নিজের লোকেরাই তাকে বিশ্বাসঘাতকতা করে। এক রাতে তাকে এই রাজমহলের ভেতরে বন্দি করা হয়। তার চোখের সামনে তার পরিবারকে হত্যা করা হয়। কেউ তাকে বাঁচায়নি। দিনের পর দিন সে অন্ধকারে বন্দি থাকে। না খাবার, না আলো, শুধু যন্ত্রণা। ধীরে ধীরে তার মানবতা শেষ হয়ে যায়। তার চোখে শুধু প্রতিশোধ আর ঘৃণা জন্ম নেয়। শেষে সে মারা যায়, কিন্তু শান্তি পায় না। মৃত্যুর পর সে ফিরে আসে, কিন্তু এখন সে আর মানুষ না। সে হয়ে যায় রাজমহলের রক্ষক না, বরং রাজমহলের শিকারী। যে কেউ রাজমহলে ঢুকে, সে তাদের দেখি তার পুরনো যন্ত্রণা মনে করে, আর সেই যন্ত্রণা থেকেই সে নির্মমভাবে হত্যা করে। ছায়াটা ধীরে ধীরে রাহুলের দিকে এগিয়ে আসে। পুরো ঘরটা একদম নীরব হয়ে যায়। কোনো শব্দ নেই, শুধু অন্ধকার। এক এক করে সবাই হারিয়ে গেছে, কেউ বেঁচে নেই, শুধু রাহুল দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা গলা শোনা যায়, তুমি পালাতে পারবে না। রাহুল চারদিকে তাকায়, কিন্তু কিছুই দেখা যায় না। হঠাৎ ছায়াটা তার একদম সামনে চলে আসে, একদম কাছে, আর ধীরে বলে, তুমি এই রাজমহলে অতিথি ছিলে না, তুমি আগেও এখানে ছিলে। রাহুল চমকে ওঠে। তার মাথায় হঠাৎ পুরনো স্মৃতি ফিরে আসে। সে বুঝতে পারে সে কখনোই বাইরে থেকে আসেনি, সে এখানেই ছিল।
সব সময়। আর তারপর সবকিছু অন্ধকার হয়ে যায়। রাত গভীর হয়ে গেছে। পুরো রাজমহল এখন একদম নীরব। রাহুল একা দাঁড়িয়ে আছে ভাঙা সিংহাসন ঘরের মাঝে। তার চারপাশে শুধু অন্ধকার আর ঠান্ডা বাতাস। হঠাৎ ফিস ফিস শব্দ শোনা যায়। তুমি ফিরে এসেছ। রাহুল চমকে ওঠে। সে চিৎকার করে বলে, কে তুমি? দেখাও নিজেকে। কিন্তু কোনো উত্তর নেই। শুধু দেয়ালের ছায়া নড়ছে, যেন কেউ সেখানে আছে। হঠাৎ একটা পুরনো দরজা নিজে নিজে খুলে যায়। রাহুল ধীরে ধীরে ভেতরে ঢুকে। এটা রাজ সিংহাসনের ঘর। ভাঙা সিংহাসন, পুরনো রক্তের দাগ আর ধুলো জমে থাকা দেয়াল। দেয়ালে লেখা, এই রাজমহল কাউকে ছাড়ে না। হঠাৎ রাহুল থেমে যায়। তার মাথায় সবকিছু ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। তার মনে পড়ে, সে এখানে শুধু একবার আসেনি, সে আগেও এসেছে, বারবার। ছায়াটা ধীরে ধীরে সামনে আসে, এইবার পুরো স্পষ্ট, আর বলে, তুমি এখনো বুঝতে পারছো না। ছায়াটা আবার বলে, তুমি মারা গিয়েছিলে অনেক আগেই। রাহুল থমকে যায়। সে নিজের হাতের দিকে তাকায়। তার হাত ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। ছায়াটা শান্তভাবে বলে, এই রাজমহল কোনো জায়গা না, এটা তোমার শেষ স্মৃতি। তুমি এখানে আটকে আছো তোমার শেষ মুহূর্ত থেকে। রাহুল হাঁটু গেড়ে বসে পড়ে। তার চোখে সব স্মৃতি ভেঙে পড়ে। যারা এসেছিল 4 জন হিসেবে, তারা কেউই বাস্তব না। সবাই ছিল তার শেষ মুহূর্তের টুকরো। হঠাৎ পুরো রাজমহল ধীরে ধীরে অন্ধকারে মিশে যেতে থাকে। দেয়াল, সিংহাসন, ছায়া সব হারিয়ে যায়। শুধু রাহুলের কণ্ঠ শোনা যায়, আমি কোথায় আছি? ছায়ার শেষ কথা, যেখানে তুমি মরেছিলে সেখানেই তুমি আছো। সবকিছু নিস্তব্ধ, আর রাজমহল আবার হারিয়ে যায়, যেন কখনো ছিলই না। আপনারা শুনছিলেন ছায়া সম্রাট। ভৌতিক আর রহস্যময় এমন আরও গল্প শুনতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।